তো আজকে আমরা ভক্তিরস আমাদের সিন্ধু দশম অধ্যায় থেকে আলোচনা করব শ্রবণ ও স্মরণের প্রক্রিয়া। তো 64 যে ভক্তির অঙ্গ আছে তার বিস্তারিত ভাবে বিভিন্ন শাস্ত্র যুক্তির দ্বারা সেটা উপস্থাপন করা হচ্ছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 42টা, আজকে 43 নম্বর থেকে হবে। আজকে 4টে আলোচনা হবে, 43, 44, 45, 46। শ্রবণ শ্রবণ সম্বন্ধে আহ বলা হচ্ছে কি, শ্রবণম নাম চরিত গুণাধীনম শ্রুতির ভবেত। অর্থাৎ ভগবানের নাম গুণ রূপ চরিত্র শ্রুতি মানে কর্ণের মধ্যে যখন স্পর্শ করছে তখন তাকে শ্রবণ বলা হচ্ছে। অর্থাৎ ভগবানের নাম গুণ রূপ যখন কানে স্পর্শ করে তখন তাকে কি বলা হয়? শ্রবণ। তো শ্রবণ সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে 3 প্রকার শ্রবণ রয়েছে: নাম শ্রবণ, লীলা শ্রবণ, গুণ শ্রবণ। তো এখানে নাম শ্রবণ সম্বন্ধে বলা হচ্ছে গরুড় পুরাণে, সংসার সর্প সংদষ্ট নষ্ট চেষ্টৈক ভেষজম কৃষ্ণেতি বৈষ্ণবং মন্ত্র শ্রুত্বা মুক্ত ভবেত নর। সংসার সর্প সংদষ্ট, অর্থাৎ যখন সংসার রূপ সর্প যখন ধ্বংস করে তখন নষ্ট নচেষ্টক, নচেষ্টক মানে নষ্ট চেষ্টক, নষ্ট চেষ্টক মানে হচ্ছে তার কোনো চেষ্টা থাকে না বা তার কোনো চেতনা থাকে না। তো সাপে দংশন করলে অজ্ঞান হয়ে যায় কিন্তু মারা যায় না। তাকে যখন ঔষধ বা ভেষজ দেওয়া হয় তখন তার জ্ঞান ফিরে। সেরকম ভাবে এখানে বলা হচ্ছে যে ভেষজন কৃষ্ণতি বৈষ্ণব মন্ত্রম শ্রুত্বা। কৃষ্ণেতি বৈষ্ণব মন্ত্রম, এটা হচ্ছে কি ভেষজ কৃষ্ণ নাম। এই বৈষ্ণব মন্ত্র যে শ্রবণ করবে যে মনুষ্য মুক্ত ভগত নরহ, তিনি মুক্ত হবে। ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ বলছেন গরুড় পুরাণে সুন্দরভাবে মহিমা বর্ণনা করে বলা হয়েছে, জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবের অবস্থা ঠিক একটি সর্পদর্শনে অচেতন মানুষের মতো। কারণ দুটি অচেতন অবস্থায় মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে। কোনো মানুষকে যখন বিষাক্ত সর্প দংশন করে সে তখন তৎক্ষণাৎ তার মৃত্যু হয় না। প্রথম সে অচেতন ভাবে আচ্ছন্ন থাকে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষও নিন্দাবন্ধ, কেননা তার যথার্থ স্বরূপ, তার কর্তব্য এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তার কিছুই মনে নেই। তাই বদ্ধ জীবন মানে মায়া সর্পের দংশনে অচেতন কৃষ্ণ ভক্তিবিহীন মৃতপ্রায় জীবন হয়েছে। তো আমাদের এই যে কৃষ্ণ ভক্তিবিহীন যে জীবন সেটা হচ্ছে কি মায়া সর্পের দংশনে অচেতন অবস্থা, যেখানে বললাম নট্ট চেষ্ট, তার মধ্যে কোনো চেতনা নেই। চেতনা আমাদের রয়েছে জড় জাগতিক, কিন্তু আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক চেতনা হচ্ছে কি না, যখন জাগরণ হবে তখন আমাদের ভগবানের সাথে সম্পর্ক আমরা স্থাপন করতে পারবো। ভগবানের সাথে তার নিত্য যে সম্পর্ক, আমাদের কি যথার্থ স্বরূপ কি, আমাদের কর্তব্য কি, ভগবানের সেবা করা, এই সম্বন্ধে আমরা এখন অচেতন আছি। তাই যে সাপে কামড়ে দেয় তখন দংশন করে তখন তাকে মন্ত্রের দ্বারা ঘুম থেকে মানে অচেতন অবস্থা থেকে জাগরণ করা হয়। সেরকম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার ফলে কেউ কৃষ্ণ ভাবনাময় স্বরূপে পুনর্জাগরিত হতে পারে। এটা হচ্ছে নাম শ্রবণ সম্বন্ধে বলা হয়।
তারপরে চরিত্র শ্রবণ, ভগবানের চরিত্র আমাদের শ্রবণ করার ব্যাপারে ভাগবতমে বলা হচ্ছে। তস্মিন তস্মিন মহৎ মুখারিতম মধুভিশ্চরিত্র পীযূষ শেষ সরিত পরিত স্রবন্তি তাজে পিবন্তি অবিতৃষ্ণ নিপগাঢ় কর্ণে তত্ন পিশন্তি অসনতির ভয় শোক মোহা। তো সেখানে বলা হচ্ছে যে হে নিপ, তস্মিন মহৎ মুখরিতা মধুভিস চরিত্র, ভগবান, ভগবানের নাম হচ্ছে কি মধু, মধু নামক দৈত্যকে বধ করেছে, তার জন্য তাকে বলা যায় মধুসূদন। সেই ভগবানের যে চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে কি না মহৎ মুখরিতা, অর্থাৎ ভক্তের মুখ থেকে সেই কথা যখন আমরা শ্রবণ করি সেটা হচ্ছে পীযূষ ও শেষ সরিত। সেটা কিসের মতো? পীযূষ মানে হচ্ছে, পীযূষ মানে হচ্ছে অমৃত, অমৃতের শেষ সরিত, অমৃতের যে সার, সেই সার হচ্ছে ভগবানের কথা। তা কিসের মতো? সরিত মানে হচ্ছে নদী, পরিত স্রবন্তী, এবং এই নদীর ভগবানের কথারূপ অমৃত, ভগবানের কথামৃত রূপ অমৃতের নদীর চারদিকে প্রবাহিত হয়। এবং কেউ যখন তা যে পিবন্তি নিপ গাঢ় কর্ণে, গাঢ় কর্ণে মানে খুব আহ খুব মনোযোগ সহকারে সে যদি কান দিয়ে এই ভগবানের কথা কি করে, শ্রবণ করে, পিবন্তি মানে পান করে, এবং অবিতৃষ্ণ, অবিতৃষ্ণ মানে বিতৃষ্ণা রহিত, অর্থাৎ ভগবানের কথা তার রুচিযুক্ত হবে, বা অতৃপ্ত অবস্থায় যত পান করছে তার তৃপ্তি হচ্ছে না, তাকে হচ্ছে অবিতৃষ্ণ, এবং খুব মনোযোগ সহকারে ভক্তের মুখ থেকে সেই অমৃতময় কথা যখন কেউ শ্রবণ করবে তখন কি হবে? তা তো ন পিছন্তি, তাকে স্পর্শ করতে পারবে না অসন তীর, অসন মানে হচ্ছে ক্ষুধা, তীর মানে তৃষ্ণা, ভয় ও শোক ও মোহ, ভয় শোক মোহ কোনো কিছুর দ্বারা সে প্রভাবিত হবে না ভগবানের কথা চরিত্র যদি শ্রবণ করে ভক্তের মুখ থেকে। তো বহুবার এখানে বলছেন ভগবান শ্রীযুক্ত মহাপ্রভু কলিযুগের আত্মস্বরূপ উপলব্ধির পন্থারূপে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়াকে বর্ণনা করেছেন। পুরাকালে যেমন বেদ পাঠ করে শাস্ত্রের বিধি নিষেধ যথাযথ অনুসরণ করা হতো, তা এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কেউ যদি মহান ভক্ত ও আচার্যের মুখ নিঃসৃত বাণী ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করে, তাহলে তা ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন কেবল ভগবানের শুদ্ধ ভক্তের মুখার বিন্দু থেকে ভগবানই শ্রবণ করার জন্য। এখানে বলে তসমিন মহৎ মুখরিতা, মহৎ মুখরিতা মানে মহান ভক্তদের মুখ থেকে এই ভগবানের কথা শ্রবণ করতে। ভগবানের নাম করে যারা পয়সা রোজগার করে তাদের কথা শুনলে কোনো কাজ হবে না। যারা যথার্থ তত্ত্বদৃষ্ট আত্মজ্ঞানী তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে কৃষ্ণলীলা রসের অমৃতের ধারা আমাদের কর্ণপুটে প্রবাহিত হবে, প্রভাবিত হতে থাকে। তাই এইভাবে ভগবানের লীলা আমরা যদি শ্রবণ করি তাহলে ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ থেকে আমরা মুক্ত হব। এখানে প্রভুপাদ বলছেন আবার ভগবানের কথা হচ্ছে গীতা। এই গীতা জ্ঞান তিনি কাকে দিয়েছিলেন? অর্জুনকে। এবং অর্জুন যখন এই ভগবদ্গীতা শ্রবণ করে তখন তিনিও এই জড়জাগত থেকে সমস্যা মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তার একটা মোহ হয়ে গেছিল আত্মীয় স্বজন মারা যাবে, দেহাত্ম বুদ্ধি চিন্তায় গ্রস্ত হয়েছিল, কিন্তু সে তা থেকে মুক্ত হলো কি করে? ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করে না। তো ভগবানের শ্রীমুখ থেকে শ্রবণ করেছে, সেরকম এই গুণ শ্রবণ, ভগবানের গুণ
আগেটা চরিত্র সমান হলো, এখন গুণ সমান সম্বন্ধে বলা আছে ভাগবত দ্বাদশ স্কন্ধে 3য় অধ্যায় 5 নম্বর শ্লোক। যতু উত্তম শ্লোক গুণানুবাদ সংগীয়তে অভীক্ষ্ণম অমঙ্গলগ্ন অমঙ্গ অমঙ্গলগ্ন তমেব নিত্য সিনুয়াদ অভিঘ্নম কৃষ্ণে অমলা ভক্তি অভিপ্সমান অভিপ্সমান। তো মহাদেবী, মহাদেবী মানে হচ্ছে মহান ভক্তদের। আচ্ছা, মহাদেবী মহাদেবী যস্ত উত্তম শ্লোক গুণানুবাদ। আচ্ছা, তো বলা হচ্ছে কি উত্তম শ্লোক মানে ভগবানের যে গুণানুপাত, ভগবানের যে গুণ, বিভিন্ন গুণ, ভগবান হচ্ছেন ভক্তবৎস, ভগবান হচ্ছে করুণাময়। এই সমস্ত গুণগুলো গুণানুবাদ কে যদি সঙ্গীয়তে মানে মানে শ্রবণ করে, তাহলে কি হবে? এটা অমঙ্গলগ্ন। অমঙ্গলগ্ন মানে অমঙ্গলকে নষ্ট করে দেয়। আর তমেব নিত্যম সিনুয়া তবেকনম, কেউ যদি ভগবানের কথা বারবার প্রতিদিন শ্রবণ করে, তাহলে কি হবে? কৃষ্ণে অমলা ভক্তি কবে সমান, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হবে। অপরকে বলা যায়, কেউ যদি ভগবান উত্তম শ্লোকের শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ভক্তি লাভের প্রতি আগ্রহী হয়, তাহলে তাকে কি করতে হবে? আর সর্বক্ষণ তাকে ভগবানের গুণ মহিমা শ্রবণ করতে হবে। তাহলে তার হৃদয়ের মধ্যে যত কিছু অমঙ্গল আছে সেগুলো নষ্ট হয়। তারপর 44 নাম্বার, 44 নম্বর হচ্ছে ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া। ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া, যে ভগবান আমাকে কৃপা করবে, সে সম্বন্ধে একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ শ্লোক। দশম স্কন্ধের 14য় অধ্যায় 8 নম্বর শ্লোক। তত্তেনুকম্পাম সুষমেক্ষমান ভুঞ্জানেবাত্মকিতম বিপাকম হৃদবাকবপুর্বিদধন্নমস্তে জীবে তুজ মুক্তিপদে সদাই ভাব। তৎ আত্মকৃতম বিপাকম ভুঞ্জানে। ভক্ত কি করে? তার জীবনে যখন দুঃখ কষ্ট আসে, তখন সে ভাবে যে আমি এটা আমার নিজ কৃত, আত্মকৃত মানে আমার কর্ম, আমার কর্ম, আমার নিজের কৃত কর্মের দ্বারা আমি এখন কষ্ট পাচ্ছি। এবং সে গুঞ্জানে ওইটা ভোগ করতে থাকে, এবং তিনি মনে করে যে অনুকম্পা সুসিমিক সমান। তিনি ভাবেন নিশ্চয়ই ভগবান আমাকে কৃপা করবেন, এবং ভগবানের কৃপার জন্য সে অপেক্ষা করে। শুধু অপেক্ষা করে না, সেই সাথে সাথে হৃদবাগ বপুর্বি বিদধন নমস্তে, তার হৃদয় দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা ভগবানকে কি করে? নমস্তে, ভগবানকে প্রণাম জানায়। সেই রকম ব্যক্তি জীবিত যে মুক্তি প্রদেশ থাকবে, এইভাবে যিনি জীবন যাপন করেন, অর্থাৎ ভক্তি মার্গ অবস্থান করেন, তিনি মুক্তি পদে দায়ী হন, অর্থাৎ ভগবানের তিনি মুক্তি লাভের অধিকারী হন, বা ভগবানের পাদপদ্ম তিনি লাভ করতে পারেন। কিরকম ভাবে প্রাপ্ত হন? দায়ভাগ। দায়ভাগ মানে হচ্ছে, যেমন পিতার ধন স্বাভাবিকভাবে পুত্র পায়, তার জন্য কোনো কিছু কাঠখড় পোড়াতে হবে না। শুধু বাবার সাথে থাকতে হবে, তাহলে তার বাবার সম্পত্তি সে পেয়ে যাবে। তো সেরকম ভাবে যিনি এইভাবে ভক্তি করছেন, তার কর্ম, নিজের জীবনে কষ্টটাকে তার কর্মফল বলে মনে করছে, এবং ভগবান নিশ্চয়ই কৃপা করবেন, এই মনোভাবটা নিয়ে তার মন দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা ভগবানকে প্রণাম করছেন,
তার সেবায় যুক্ত আছেন, তিনি অবশ্যই ভগবানের পাদপদ্ম লাভ করতে পারেন। এখানে প্রভুপাদ খুব সুন্দর বর্ণনা করছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি অর্জন করে, তখন আর এই জড়জগতে পুনর্জন্ম হয় না। কিন্তু যে মানুষ কর্মফলের বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তার কর্তব্য হচ্ছে সব রকম বাধা বিপত্তি সত্ত্বেও ভগবত ভক্তি অনুশীলন করে যাবে। যখন এই ধরনের বাধা বিপত্তি গুলি আসে, তখন কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রতীক্ষা করা উচিত। শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে তখন একমাত্র সান্ত্বনা। তো আমাদের ভক্তিময় জীবনে অনেক সময় আমরাও দেখি অনেক বাধা বিপত্তি আসে, তখন ভাবতে হবে এটা যে আমার, এটা যে পূর্বকৃত কর্মফল, আর কখন ভগবানের কৃপা হবে সেই জন্য অপেক্ষা করা দরকার। এরকম ভাবে ভক্ত যদি দিন যাপন করে, তখন অবশ্যই তিনি আহ, ভগবানের ভক্তি লাভ করতে পারেন বা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। আর ভগবানের কৃপার প্রত্যাশী। 44 নম্বর ছিল ওটা। 45, অর্থাৎ হচ্ছে স্মরণ বা স্মৃতি। স্মৃতি কাকে বলে না, যথা কথঞ্চিত মনসা সম্বন্ধ স্মৃতির উচ্চতে। আর ভগবানের নাম, ভগবানের রূপ আদি যদি ভগবানের যদি যে কোনো প্রকারই হোক মনের সাথে সম্বন্ধ হয়, কথঞ্চিত মনসা সম্বন্ধ, মনের সাথে যখন সম্বন্ধ হবে তখন তাকে স্মৃতির উচ্চতে, স্মৃতি বলে। অর্থাৎ মনে যদি ভগবানের নাম রূপ গুণ ইত্যাদি চিন্তা করে, তখন তাকে কি বলা হচ্ছে, স্মৃতি। তো স্মৃতি সম্বন্ধে বা স্মরণ সম্বন্ধে বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে প্রভুপাদ খুব সুন্দর ধ্যান সম্বন্ধে বলছেন যে ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা আদি চিন্তায় মনকে নিমগ্ন করে তার সেবায় যুক্ত হওয়া। রূপহীন গুণহীন কোনো কিছুর কল্পনা করা বা শূন্যের কল্পনা করা ধ্যান নয়। অনেকে আছে না নিরাকার জ্যোতির ধ্যান করে, কিন্তু এখানে বলা হচ্ছে না ভগবানের রূপের গুণের লীলা ধ্যান করা হচ্ছে। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধ্যানের অর্থ পরমেশ্বর ভগবান বিষ্ণুর রূপ দর্শনে চিত্তকে সম্পূর্ণরূপে নিবদ্ধ করা। বুঝেছি? এখানে বিষ্ণু পুরাণ সেই বলা হচ্ছে স্মিতে সকল কল্যাণ ভাজনম যত্র জায়তে পুরুষ তমজং নিত্যং ভজামি শরণম হরি। যত্র স্মিতে পুরুষ, যখন ভগবান, যত্র স্মিতে পুরুষ মানে যখন জীব, পুরুষ মানে জীব, সকল কল্যাণ ভাজন সর্বমঙ্গলস্পদ সেই ভগবান অজ হরির হরিকে স্মরণ করে, তখন কি হয়, সমস্ত প্রকার কল্যাণ ভাজন হয়। সমস্ত প্রকার সকল কল্যাণ হয়, সমস্ত কল্যাণ ভাজন হয় যখন সে ভগবানের যত্র স্মৃতি যখন স্মরণ করা হয়। সেই জন্য আমি সেই ভগবানের শরণং ভজামি, আমি তার শরণাগত হব। ভগবানের চিন্তা
স্মরণের মাধ্যমে সমস্ত প্রকার কল্যাণ হয়, তাহলে তার শরণাগত হবে। তার পদ্মপুরাণ বলছেন, প্রয়াণী চ অপ্রয়াণী চ যত নাম স্মরতাম নিনাম সিদ্ধ নিশ্যতি পাপো ভো নমস্তস্মৈ চিদাত্মনে। প্রয়াণে মানে মরণ সময়, চ অপ্রয়াণে জীবদ্দশায়, যত নাম স্মরতাম নিনাম যার নাম মনুষ্য স্মরণ করে, মানে কি সিদ্ধ নিশ্যতি পাপো ভো, যত পাপ আছে সব কিছু পাপ নষ্ট হয়ে যায়। নমস্তস্মৈ চিদাত্মনে, সেই চিন্ময় সচিদানন্দ বিগ্রহ ভগবানকে আমি প্রণাম জানাই। তো মৃত্যুর সময় হোক বা জীবদ্দশায় হোক, ভগবানের নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হই। এবং সেই ভগবানকে আমি এখন প্রণাম জানাই। তো প্রহ্লাদ মহারাজ সর্বদা ভগবানের স্মরণ করতেন, সেই জন্য তিনি যত রকম বিপদ এসছে সবকিছু থেকে উত্তীর্ণ হতে পেরেছেন। সর্বদা তিনি ভগবানের স্মরণ। তারপর হচ্ছে কি ধ্যান, স্মরণ। ধ্যান কাকে বলে? ধ্যানম রূপ গুণ ক্রীড়া সেবাদি সুষ্ঠ চিন্তা। যখন রূপ গুণ এবং লীলা এবং সেবা সুষ্ঠু চিন্তন হবে, তখন তাকে ধ্যান বলা হচ্ছে। ভগবত নৃসিংহ পুরাণ বলছে, ভগবত চরণ দ্বন্দ্ব ধ্যানম নির্দ্বন্দ্বম ইরিতম পাপিনোপি প্রসঙ্গেন বিহিতং সুহিতং পাপ। অর্থাৎ ভগবত চরণ দ্বন্দ্ব, ভগবানের চরণ দ্বয় ধ্যানম, ধ্যান করার মাধ্যমে কি হয়? নির্দ্বন্দ্ব, অর্থাৎ সে শীত উষ্ণ সুখ দুঃখ এর অতীত হয়ে। এমনকি যারা পাপী অপি, যারা অনেক পাপী এবং অনেক দুর্বাসনাগ্রস্ত জীব, তারও কি হয়? ভগবানের সাথে একটু সম্বন্ধ হওয়ার মাধ্যমে তারা ভগবত প্রাপ্তি, ভগবানকে তারা লাভ করে। প্রভুপাদ বলছেন, পরমেশ্বর আছে নৃসিংহ পুরাণে, নৃসিংহ পুরাণে ভগবানের ধ্যান সম্বন্ধে বলা হয়েছে, ভগবানের চরণাবিন্দের ধ্যান জড় জগতের সুখ দুঃখ অনুভূতির অতীত চিন্ময় অবস্থা। এই ধ্যানের প্রভাবে মহাপাপীও তার পাপ করার ফল থেকে মুক্ত হতে পারে। হুম। এইটা রূপ ধ্যান সম্বন্ধে বলা হয়। এখানে চার প্রকার ধ্যান আছে: রূপ ধ্যান, গুণ ধ্যান, লীলা ধ্যান ও সেবা ধ্যান। যখন রূপ ধ্যান সম্বন্ধে বলা হলো, এরপর গুণ ধ্যান। বিষ্ণু ধর বিষ্ণু ধর্মে বলা আছে, যে কুর্বন্তি সদা ভক্তিয়া গুণ অনুস্মরণম হরে
পক্ষিণ কলুষো ঘাস কলুষো ঘাসতে অভিশান্তি হরিপদম। যে ব্যক্তি সর্বদা ভগবানের গুণ অনুস্মরণ করে, যে কুর্বন্তি সদা ভক্ত গুণানুস্মরণম হরে, তার কি হয় না? পক্ষিণ কলুষো ঘাসতি, পক্ষিণ মানে নষ্ট হয়ে যায়, সমস্ত প্রকার কলুষ পাপ সবকিছু কি নষ্ট হয়ে যায়, এবং হরির পদম প্রবিশন্তি, ভগবত প্রাপ্তি হয়। ভগবানের গুণ যদি কেউ ধ্যান করে। তার যে লীলা ধ্যানম, পদ্মপুরাণ বলা হয়েছে, সর্ব মাধুর্য সারণী সর্বদ্ভুত ময়ানি চ ধ্যান হরিশ্চরিত্রাণি ললিতানি বিমুচ্যতে। সর্ব মাধুর্য সারায়ণ, সমস্ত মাধুর্যের সার, নির্যাস সর্বদ্ভুত ময়ান, সর্ব আশ্চর্যময়, ললিতানি হরিচরিত্রাণি ধ্যান, ললিতা উনি খুব সুন্দর ভগবানের যে চরিত্র ধ্যান করেন, তার কি হবে না? বিমুচ্যতে, তিনি বিশেষ মুক্তি লাভ করেন, অর্থাৎ প্রেম মুক্তি লাভ করেন। তো ভগবানের অমৃতময় লীলা অদ্ভুত কার্যকলাপ চিন্তায় যিনি মগ্ন, তিনি অবশ্যই জড় কলুষ থেকে মুক্ত হন। এটা যে ভগবানের লীলা ধ্যান, ভগবান যে যে সমস্ত লীলা করেছেন, যেমন গোবর্ধন পর্বত ধারণ করছেন, বকাসুর অগাসুর পুতনা আদি বধ, মাখন চুরি ইত্যাদি যে লীলা আছে, এগুলো যদি কেউ ধ্যান করে, তাহলে তিনি ভগবত প্রেম লাভ করতে পারেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে সেবা ধ্যান, সেবা ধ্যান সম্বন্ধে এখানে বলা হচ্ছে কি, পুরাণে এটা আছে, পুরাণে বলা আছে, মানসেন উপচারেণ পরিচর্যং হরিং মুদা পরে বাগ্ন সারণ্যম, পরে বাগ্মন সাগম্যম, বাগ্মন সাগম্যম তং সাক্ষাৎ প্রতিপেদে। তো কেউ যদি ভগবানকে আনন্দের সাথে মানসেন, মানুষে মানুষেন উপচারণ, মনের কল্পিত উপাচারের দ্বারা ভগবানের পরিচর্যা করে আনন্দের সাথে, তাহলে কি হবে না? ভগবান হচ্ছেন কি বাগ, বাগ মনস আগম্য, বাক্যের দ্বারা মনের দ্বারা ভগবানকে জানা যায় না, সেই ভগবান को हम साक्षात पति পেয়ে দিবে, তো তিনি সেই ভগবানকে প্রাপ্ত হতে পারে। তার কেউ যদি মনোকল্পিত দ্রব্যের দ্বারা আনন্দ চিত্তে ভগবানের সেবা করে মনে মনে, তাহলে কি হবে না? সেই মনের অগোচর যে ভগবান, তাকেও তারা সাক্ষাৎ করে লাভ করতে পারে এই সেবা দ্বারা। তো এই সম্বন্ধে বহুবার এটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের প্রতিষ্ঠান করে একজন ব্রাহ্মণ ছিলেন, এবং তার অবস্থা খুব ভালো ছিল না, খুব দরিদ্র ছিলেন, তো সে উদার ছিলেন। আর তিনি মনে দুঃখ পেতেন যে আমি নিশ্চয়ই পূর্বজন্মে অনেক কোনো পাপ করেছি, তার জন্য ভগবান আমার কিছু দেয়, আমার অর্থ নেই, আমি ভগবানের সেবা করতে পারছি না। তো উনি কি করতেন
না, ভগবত কথা শুনতে যেতেন। একবার ভগবত কথা শুনতে গিয়ে তিনি যখন জানতে পারলেন যে ভগবানকে মনের দ্বারাও মানসিক বস্তু ভগবানকে অর্পণ করা যায় এবং ভগবান তা গ্রহণ করে। যে যে শ্লোকটা বলা হলো, যে যদিও ভগবান মন বাক্যের অতীত, তো মনে মনে যদি আমরা কোনো জিনিস অর্পণ করি ভগবান স্বীকার করে। তো সেই কথা শ্রবণ করার পর সেই ব্রাহ্মণ প্রতিদিন ওখানে গোদাবরীর তটে বসে তিনি মনকে ভগবান বিষ্ণুর চিন্তাতে মগ্ন করতেন প্রাণায়াম করার মাধ্যমে। তারপর মনের দ্বারা ভগবানকে সাজাতেন অলংকার ইত্যাদির দ্বারা, এবং বিভিন্ন নদী থেকে গোদাবরী, কাবেরী, গঙ্গা, যমুনা, সরস্বতী থেকে সোনার বা রূপোর কলসিতে তিনি জল নিয়ে আসতেন, বিভিন্ন মন্ত্র সহজ মন্ত্রের মাধ্যমে সেই জলকে আহরণ করতেন এবং তারপরে ভগবানকে স্নান করাতেন। তারপরে আর নতুন বেশ গন্ধ পুষ্প দিতেন। তারপর তিনি রান্না করতেন বিভিন্ন ভগবানের প্রিয় বস্তু এবং ভগবানকে অর্পণ করতেন। এইভাবে সে অনেকদিন ধরে মনে মনে সেবা করছিল। তো একদিন কি হলো, তিনি পায়েস রান্না করেছিলেন। তো রান্না করে সঙ্গে সঙ্গে পায়েস গরম থাকে, গরম পায়েস এত ভালো নয় টেস্টের জন্য, ঠান্ডা হলে সে টেস্ট ভালো থাকে। সেই জন্য উনি বললেন দেখি পায়েসটা ঠান্ডা আছে না গরম আছে। উনি যখন হাত দিলেন তো ওরা ওই গরম পায়েসের পর সে তার হাত পুড়ে ওখানে ফোসকা হয়ে যায়। আর এদিকে নারায়ণ এটা হাসছিল, লক্ষ্মী দেবী হাসছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন আপনি হাসছেন কেন? তো ভগবান উত্তর দেননি। তিনি তার বাহনকে পাঠালেন গরুরকে, তারপরে ওনাকে আনয়ন করলেন বৈকুণ্ঠে, এবং সেখানে লক্ষ্মী দেবী ছিলেন। লক্ষ্মী দেবী সহ ভগবান অবস্থান করছিলেন সেখানে। বিমান প্রেরণ করেছেন, তিনি একটা বিমান প্রেরণ করেছেন এবং সেই বিমান করে তিনি লক্ষ্মীনারায়ণ সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন। এবং তখন লক্ষ্মী দেবীকে তিনি ঘটনা বলেছেন যে কিভাবে তিনি সিদ্ধি লাভ করেছেন। তো তাই আহ, তিনি মনে মনে ভগবানের সেবা করে, তাহলেও ভগবান সেটা গ্রহণ করে। তো ভগবান হচ্ছেন কি সর্বব্যাপী। তিনি তিনি সব জায়গাতে রয়েছে। আমরা তাই যেখানে তাকে আমরা ভোগ লাগাই না কেন ভগবান সেখানে গ্রহণ করতে পারে এবং আমাদের সিদ্ধি অবশ্য সিদ্ধি দান করতে পারে। তিনি তার ধামেও রয়েছেন এবং সর্বত্র রয়েছেন। তো এইভাবে এটা হচ্ছে কি সেবা দেন। ওই চারটে অঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর পরেরটা আমরা আলোচনা করতে পারতাম, তো অনেকটা লেট হয়ে গেছে। আমরা পরের দিন আলোচনা করবো, কমপ্লিট করা যাবে। এতই থাক, আজকে একটাই থাক। এখন আমরা যেভাবে যাচ্ছি জানি না দুর্গাপুজোর আগে শেষ করতে পারবো কিনা, মনে হচ্ছে হবে কিনা সন্দেহ আছে। দেখা যাক। এ, কার কোনো কোশ্চেন আছে? সুস্মিতা অধিকার। আনমিউট করুন। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভুজি, বলছি এই অধ্যায়ের যে 2 নম্বর প্রশ্ন, তত্ত্বানুকম্পাং শ্লোকের তাৎপর্য কি? এটা ভাগবতমের 10ম স্কন্ধে রয়েছে, 14 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক। এইটা তাৎপর্যটা প্রভুজি আমি পড়লাম ভাগবতমে যেটা রয়েছে ওখানে, ওইটাই কি আমরা আহ, ছোট করে সামারি করে দিয়ে দেব? আমি তো আলোচনা করলাম যে তত্ত্বানুকম্পাং হ্যাঁ, এই বিশেষ শব্দটি মানে এই শ্লোকের তাৎপর্যটা চেয়েছে, এটা মানেটা
ওখানে দেওয়া রয়েছে যেটা আছে আর কি শব্দার্থে অনুবাদ, আর এখানে তাৎপর্য বলেছে প্রশ্নটা, তো যে তাৎপর্য ওখানে দেওয়া আছে সেখান থেকে আমরা দিয়ে দেবো বুঝে আর কি নিজের ভাষায়। হ্যাঁ, এখানে দেওয়া রয়েছে, প্রবাদ বর্ণনা করেছেন, সেটাই বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে রয়েছে, আমি দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ওকে প্রভুজি, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করলাম। হ্যাঁ, ব্যাস, পরিমল হরে স্যার। কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম আপনাকে। আমার ধন্যবাদ। প্রথম কথা, নেটের জন্য আমি আজকে ক্লাসটা একদম করতেই পারিনি, শুনতেই পারিনি ক্লাস। নেট বিশাল ডিস্টার্ব, পুরো ক্লাসটাতে নেট ডিস্টার্ব ছিল। ডিস্টার্ব ছিল? হ্যাঁ, ভীষণ ডিস্টার্ব। কেন? আসেনি, তার ছবি আসেনি, কথা আসেনি, মাঝখানে মাঝখানে 2-4 মিনিট হয়েছে, আবার ডিস্টার্ব। আমি জানি না কার কি হয়েছে, আর আমার এটা হয়েছে। আচ্ছা, আমার কোশ্চেন ছিল, বলুন, কোশ্চেন কি? হরে কৃষ্ণ। আপনার তো নেটে প্রবলেম আছে। শ্রবণ শ্রবণ হ্যাঁ, আপনার ওখানে শুনতে নেট কম আছে মনে হচ্ছে। হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। শ্রবণ শ্রবণ কত শুনুন কি? প্রকার? আমার জানা নেই, শ্রবণ কত প্রকার? শ্রবণ নিয়ে প্রথমে আমরা আলোচনা করলাম। কিছু শুনতে পাইনি, আমরা কিন্তু শুনতেই নাম পাই না, আমি শ্রবণ, পাইনি লীলা শুনতে। শ্রবণ, গুণ শ্রবণ। বাবা বলুন, নাম নাম শ্রবণ, লীলা শ্রবণ। নাম শ্রবণ, না, চরিত্র চরিত্র শ্রবণ আর কি, লীলা শ্রবণ। আর কি? তারপর হচ্ছে গুণ শ্রবণ। হ্যাঁ, গুণ শ্রবণ তিনটে। গুণ ও নাম শ্রবণ, লীলা শ্রবণ, গুণ শ্রবণ, তাই তো? হ্যাঁ, নাম, লীলা, হ্যাঁ, গুণ। নাম, লীলা, গুণ। লীলা বা আচ্ছা। চরিত্র। হ্যাঁ, আর ওই তত্ত্বেন কম্পাং, এটা কি ভাগবতে পাবো? এখানে তো বলছেন কৃপার প্রত্যাশী হওয়া, ওখানে তো হ্যাঁ, ভাগবত। হ্যাঁ, ভাগবতম পাওয়া যাবে। আর এখানে এই শ্লোকটা তো দেওয়া হয়েছে এখানে। আমি এখন বললাম। শুনতে পাইনি বাবা আমি। তারপর যে এখানে ভক্তির সমাজে সিন্ধু তো বর্ণনা করেছে প্রপাত। না, কোথায় তো ভক্তি রসের সিন্ধু তো পাইনি তো বাবু। হ্যাঁ, তৎমান ওটা পাইনি ভক্তি রসের সিন্ধুতে। ওই লাইনটা কোথায়? এই তো কৃপার আমি প্রত্যাশী, বহুবার চেষ্টা করেছি, ভগবানের কৃপার ভক্তি প্রত্যাশী হওয়া, রসের এটা সিন্ধুতে খুঁজে এটাতে পাই। আছে। এই শ্লোকটাতে আছে। মানে এই অঙ্গটার মধ্যে এই শ্লোকটা দেওয়া আছে, ভগবানের কৃপার প্রত্যাশী। ওখানে তেমনি কর্ম করা শ্লোকটা দেওয়া আছে। কোথায় ভগবানের কোথায় আছে কৃপার ওটা? প্রত্যাশী হওয়া। শ্রবণে? 44 নম্বর, ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া। তারপরেরটা, শ্রবণের পরেরটা। ভগবান। হয়েছে? হরে কৃষ্ণ। Yes, আর কোনো কোশ্চেন আছে? রিমা আগের মতো বলুন। প্রভু প্রণাম। প্রণাম। প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। বলছি প্রভু, এখানে যে শোভন কত প্রকার বুঝতে পারলাম, নাম শোভন, লীলা শোভন, গুণ শোভন, তার শাস্ত্রীয় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন। তো প্রত্যেকটার থেকে কি একটা করে শাস্ত্রীয় উদাহরণ দিতে হবে? নাম শোভন, লীলা শোভন আর গুণ শোভন থেকে। হ্যাঁ, আমি যেটা বললাম, কবিতা থেকে শ্লোক বললাম, তারপরে একটু প্রভুদ এখানে বলেছেন, গরুর পুরাণে উদাহরণ দিচ্ছেন, ভাগবত চতুস্কন্ধে বলেছেন, তারপরে দ্বাদশ স্কন্ধে বলেছেন। হ্যাঁ, প্রত্যেকটা একটা করে উদাহরণ দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু আলোচনা করা জাস্ট।
শ্লোক তো বলার দরকার নেই, ছোট হুম, করে একটু। অনুবাদটা হুম, বলা, তো বোঝানো, বুঝেছি। আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ বোঝা। আর কার কোনো কোশ্চেন আছে? তো এখানে রাখো কি? মহাধীর চৈতন্য, বলো, বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। বলছি, সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছেন তো? হ্যাঁ, সেকেন্ড ব্যাচের জন্য ভক্তি। অ্যাডভার্টাইজ করছে তো, অন্য মানে মন্দির থেকে করছে। ভক্তি শাস্ত্রের কথা হ্যাঁ, বলছেন তো? হ্যাঁ, আমাদের মন্দির থেকে করছে ওখানে। এই যে রেকর্ডিং গুলো আছে আমার, সেগুলোই করা শুরু করবে আর কি, এগুলো দিয়ে শুরু করবে। হ্যাঁ, আমরা বলছি। আমি যেমন এইভাবে এখন যেমন করছি, এটা একটু পরে করবো, যেমন আমরা খাতা দেখছি বা যে একটু করছি। হ্যাঁ, হ্যাঁ। তো ইয়ে, আমাদের মোবাইলে এসছে আমরা যারা করছি, কিন্তু নতুন যারা তাদের মোবাইলে যায়নি কেন? যেমন ধরুন মেয়ের মোবাইলে যায়নি, মেয়ে যদি করতে চায় তাহলে কি করে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো কিছুদিন পর, আমরা আবার করতে পারি। এটা যখন কমপ্লিট হবে কোর্সটা, তারপর আমরা আবার অর্গানাইজ করতে পারি। আর হরে কৃষ্ণ প্রভু, থ্যাংকস। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। ওকে, তো এবার রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।